আমার একটা কথা, একটা টেকনিক। যত জীবিযুক্ত শব্দ আছে সকল জীবিযুক্ত শব্দ দীর্ঘিকার হবে। তার মানে দেখো আমি কি বোঝাচ্ছি, এখানে কি আছে, পরজীবী, এই যে পরজীবী এভাবে আছে, ঠিক না? এটা ভুল আছে, কোথায় ভুল আছে? পর টিকে থাকবে, আর এই যে জীবী বানান আছে দুটোটা দীর্ঘিকার হবে। এখন আমি কি বলছিলাম, আমার একটা শর্টকাট হাজার হাজার তুমি মানে টেকনিক অনুযায়ী পারবা হাজার হাজার বানান। কেমনে দেখো, যদি থাকে শ্রমজীবী, এই যে দেখো শ্রম জীবী, যদি এভাবে থাকে তাহলে কি লিখবা? লিখবা হচ্ছে শ্রম জীবী, মানে দীর্ঘিকার হবে। যদি থাকে আইনজীবী তাহলে সঠিকটা কোনটা হবে? এই যে সঠিকভাবে সেভাবে আইন জীবী। তার মানে মেইন কথা হচ্ছে এই যে জীবী যুক্ত যত শব্দ এই বানানটা হচ্ছে এভাবে হবে। আশা করি বুঝতে পারছো। আর আমরা কি অনেক উদাহরণ পাবো। তারপর দেখো সরস্বতী আসছে, সরস্বতী একদম সহজ। সরস্বতী, মনে রাখবো সর যে বানানটা আছে ওইটার মধ্যে কোনো বফলা হবে না। ঠিক আছে, তার মানে কেমনে হবে দেখো, একটু টেকনিক আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। আমি একটা বোঝানোর সাথে সাথে তুমি দেখবা হাজার হাজার কিছু পারতেছো। যেমন এই যে স্বর বানানটা এবার হবে সবসময় স্বর, আর সতী বানানের মধ্যে হচ্ছে বফলা থাকবে, আর এটাকে দীর্ঘিকার। এখন এটার একটা টেকনিক আছে যে স্যার এটা কেমনে মনে রাখবো, মনে রাখবো স্বর ঠিক আছে, আর সতী, সতী মনে রাখবো সতীন, আর সতীনরা তো দুইজন থাকে এই সতীন, এর জন্য বর নিচে এই দন্তের নিচে বফলা হবে। কেমনে মনে রাখবা, সতীন তো দুইজন, এজন্য দন্তের নিচে বফলা থাকবে, মানে পরবর্তীতে যে দ্বিতীয়টাতে প্রথম স্বর, প্রথম দন্তের সাথে কিন্তু বফলা নেই, পরেরটাতে আছে। পরেরটাতে কেন আছে, যে দ্বিতীয়তে বফলা থাকে, মানে দ্বিতীয় মানে দুইজন, এটা শর্টকাটে মনে রাখতে পারবা। ঠিক আছে, হয়ে গেছে। তারপর ইতিমধ্যে, পৃথিবীতে ইতিমধ্যে কোনো শব্দ নাই, আমরা বলি না ইতিমধ্যে, বাট এটা ভুল, এটা কি হবে, ইতু, রস্যই তৌকার্তু হবে। কি হবে, রস্যই তৌকার্তু। টেকনিক বুঝি আজকে থেকে যাতে তোমরা সঠিকটা শিখো। জাস্ট এখান থেকে একটা শিখো, আর বোর্ড কোয়েশন গুলো পড়লেই যে কোনো বোর্ডে তুমি 100% কমন পাবা। ঠিক আছে, আমি শুধু বোর্ড কোয়েশনের প্র্যাকটিস না, সাথে তোমাদেরকে নিয়ম বুঝিয়ে দিচ্ছি এবং সময় নিচ্ছি জাস্ট কয়েকটা মিনিট। কি বলছি, ইতিমধ্যে কোনো কথা নেই, ইতি এর মধ্যে কোনো কথা নেই, কি হবে, রস্যই তু কার্তু, ইতু মধ্যে। আজকে থেকে কি বলবা, ইতু মধ্যে। আর ইতিমধ্যে কোনো শব্দ নেই, কেউ যদি বলে বলবা যে তোরটা ভুল আমারটা সঠিক। এই যে হয়েছে কি, ইতো মধ্যে। মনোযোগ, আচ্ছা বলো তো, আমরা যে মনোযোগ, মনোযোগটা যে দেই, মনে রাখবা মনো যেখানে পাইবা এটাকে মনো দিবা, ম দন্ত নৌকান্ন মনু। আর যোগ বানান তো এভাবে, যোগ আর যোগ গ। আমরা কি যোগ বানান কি বর্গীয় যদি লিখি না, কোনটা দিয়ে লিখি, এই জ দে, তাহলে মনোযোগ। মহীয়সী, এখন পৃথিবীতে কিছু শব্দ আছে যেগুলা সারা জীবন দীর্ঘিকার দিয়ে হয়, যেমন জীবীযুক্ত, পরজীবী, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, ঠিক আছে, আইনজীবী, এগুলো তো হয়। সাথে সাথে আরো কিছু শব্দ আছে যেগুলো স্বভাবতই দেখলেই দীর্ঘিকার হয়। আমি কতগুলো শব্দ তোমাদেরকে আমি দিচ্ছি, একটু অপেক্ষা করো। ঠিক আছে, এই যে দেখো তোমাদের জন্য আমি সাজিয়ে লিখে আসছি, একদম এগুলো নোট করতে। আমি যেগুলো আনছি এইগুলোর ভিতর থেকেই পরীক্ষাতে আসে, মানে দীর্ঘিকার যুক্ত যত শব্দ আছে সবকিছু নিয়ে আসছি। নীরব নিরস, নীরব নিরস, জাস্ট টেকনিকটা একটু দেখো। নীরব নিরস, নীরব নিরস, নীরব নিরস। সন্ন্যাসী, আগমনী, সমীচীন, তারপর কি, মনীষী, উদীচী, পেশাজীবী। এখানে পেশাজীবী দিছি না, শুধুমাত্র পেশাজীবী না, যত জীবী শব্দ আছে সব দীর্ঘিকার। তারপর হচ্ছে দেখো মহীয়সী, গরীয়সী, পটীয়সী। কি কি, মহীয়সী, গরীয়সী, পটীয়সী, ভাগীরথী। আরেকটা হচ্ছে এই যে দেখো, এটা বারবার আসছে কিন্তু অনেকবার অনেকবার আসে এটা, হরিতকী। তারপর হচ্ছে পতিকী, পতিচি। হুম, এই বানানগুলা হচ্ছে দীর্ঘিকার দিয়া, মানে এগুলা পাইলেই দীর্ঘিকার দেওয়া হবে। ঠিক আছে, তার মানে বলো তো এখানে কি আসছে, মহীয়সী, তার মানে কি দুটাই দীর্ঘিকার। কি টেকনিকে পারছো কিনা জাস্ট আমাকে এটা বলো, তুমি কি টেকনিকে পারছো কিনা, দুটাই কি দীর্ঘিকার দিয়ে হয়েছে। এই যে বলছিলাম নীরব আর নিরস, এই যে নিরস আসছে তার মানে দীর্ঘিকার দিয়ে। দেখো এই পর্যন্ত আমাদের শেষ, টেকনিক কিন্তু শেষ। স্যার এই যে দেখো মনীষী, এটাও পড়ছে, দেখছো আমার এই টেকনিকে কোনটা কোনটা পড়ছি, মনীষী পড়ছি, তারপর নিরস পড়ছি, মহীয়সী পড়ছে, তারপর কি পরজীবী পড়ছে। আমার একটা টেকনিকে 4টা কমন পড়ছে তোমার। তারপর আমরা শিখবো উপরোক্ত। মনে রাখবা পৃথিবীতে উপরোক্ত কোনো শব্দ নেই। আমি যেগুলো বলবো জাস্ট একটু বুঝো। আজকে মনে হবে যে স্যার সারা জীবন মনে ভুল করে আসছি। হ্যাঁ তুমি ভুলই করে আসছো, বাংলা তো ভালো করে পড়োই নেই তুমি। মনে রাখবা কি শব্দ নেই, উপরোক্ত শব্দ নেই, এই উচ্চারণ এই শব্দটা হবে উপরি, উপরিউক্ত, উপরি উক্ত।
মনে রাখবা উপরি প্লাস উক্ত, উপরিউক্ত। আমরা যে বলি না উপযুক্ত, হুম, বা উপরোক্ত, এগুলো উপরোক্ত গুণশব্দ না, এটা হচ্ছে উপরিউক্ত, উপরিউক্ত, উপরিউক্ত। তাহলে কি আমাদের, দেখো তো তুমি পারছো কিনা, জাস্ট এটা বলো।